পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান ঠাম্মির অভিনয় ধরে ফেলেছে, আরও রেগে গেছে। ওদের যাতে ডিভোর্সটা না হয় সেই জন্য উনি এই অভিনয় করেছিলেন। এখন এরা আরও ক্ষেপে গিয়ে ভাবলো ওরা আমাদের আটকাতে চাইছে, এটা কিছুতেই সম্ভব না, আমরা আমাদের বিয়েটা ভেঙে দেবই। নিজেরা ঘরে দরজা বন্ধ করে যখন কথা কাটাকাটি করছে, বাইরে দাঁড়িয়েছিল ওদের সমসাময়িক ভাই বোনেরা। ওরা ভাবছে পারুল রায়ানের হয়তো মিল হয়ে গেল ঠাম্মি যে অভিনয়টা করলো তার জন্য। ভাবলো আমরা এখান থেকে সরে যাই, ওদের একটু স্পেস দেওয়া দরকার, কিন্তু হিতে বিপরীত হলো। এরা স্থির করলো কোনো একটা উকিলের কাছে যাবে, সেখানে গিয়ে ওদের ডিভোর্সের কথা বলবে। ওদের মনোমালিন্য হচ্ছে, একে অপরের সাথে থাকতে চায় না, এই সব ভেবে ওরা উকিলের কাছে একবার গিয়েছিল, কথাবার্তা বলে এসছে। তারপরে আবার সেখানে ওরা যাবে, প্রস্তুত হয়েছে। এদিকে দাদুরা সকলে মিলে আলাপ আলোচনা করছে যে যাক, শেষ পর্যন্ত ওদের মিলই হলো। আর দাদুও ভাবছে আমাকে টেক্কা দেওয়া, আমি ওদের বিয়ে দিয়েছি, আর আমাকে ওরা অসম্মান করবে, এটা হতেই পারে না। ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে, সেই জন্য আর এই নিয়ে কোনো কথা বলবে না। কিন্তু কোথায় গেল পারুল রায়ান? বললো যে ওরা ওপরে আছে। ওর মায়ের তো মুখ ভার, ছেলে পারুলকে মেনে নিয়ে এটা কিছুতেই চায় না। তারপর নেমে এসছে পারুল রায়ান, বলছে তোমরা কোথায় যাচ্ছ? রায়ান বলেছে ইউনিভার্সিটিতে যাচ্ছি। মল্লার বলে দিয়েছে আজ তো ছুটি। ওকে চোখ টিপলো কিন্তু কোনো লাভ হলো না। তাহলে যাচ্ছেটা কোথায়? হঠাৎ করে একটা দম্পতি ওখানে এসে উপস্থিত। পারুল যখন উকিলের কাছে গেছিল, একজন ডিভোর্স করতে গেছিল স্বামী স্ত্রী, ওদেরকে পারুল বুঝিয়ে ওদের মিল করিয়ে দিয়েছে। সেই ভদ্রমহিলার পার্সটা ওর কাছে চলে এসছে, আর ওরটা ভদ্রমহিলার কাছে। এবার উনি ঠিকানা জোগাড় করে চলে এসছেন সোজা বসু বাড়িতে। এসে পারুলকে বলছেন এই তো তুমি, নাও তোমার ব্যাগটা আমি ফেরত দিতে এসেছি, তুমি সেদিনকে ফেলে গেছিলে। এবার কোথায় গেছিল জানতে চাইছে সকলেই। বলছে ওই যে উকিলের কাছে আমরা গেছিলাম, এদের মতো মানুষ হয় না, আমাদের বুঝিয়েছে, আমাদের সম্পর্কটা প্রায় ভেঙেই যাচ্ছিল। তারপর ওদের কথায় আমরা একে অপরের সাথে আবার সংসার করার কথা ভেবেছি। পারুল ওর ব্যাগটা দিতে চেয়েছিল, বললো না, ওটা তুমি আমার উপহার স্বরূপ নিও। জানতে চেয়েছে তোমরাও তো ডিভোর্স ফাইল করতে গেছিলে, তাহলে কি হলো, তোমরা কি ডিভোর্স করে দেবে? ব্যাস, আর কোনো কথা নেই, জানাজানি হয়ে গেল। দাদুও জানতে পেরে গেল। দাদু খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাইছিল এদের সাথে কোথায় দেখা, কী জন্য গেছিল উকিলের কাছে। সমস্তটা জানার পর ওরা যখন চলে যাওয়ার উপক্রম করছে, চা জল খাবারের বন্দোবস্ত করতে যাচ্ছিল, কিন্তু ওরা থাকতে চাইলো না, চলে গেল। দাদু এবার পারুল রায়ানের ওপর প্রচণ্ড রেগে গেছে। বলছে তোমাদের সাহস হয় কী করে, আমাকে না জানিয়ে তোমরা ডিভোর্স করতে যাচ্ছ? এত বড় সাহস! কে তোমাদের সাহস দিল? তোমরা শুধু আমাকে অসম্মান করোনি, ন্যাড়া গোয়ালকে অসম্মান করেছো। সেখানে আমার মান সম্মান কোথায় থাকবে তোমরা একবারও বুঝতে পেরেছো? তোমরা ভেবেছো যা খুশি করবে, মাথার ওপর ছাদ আছে, খাওয়া দাওয়া পাচ্ছ, আর বড়দের অমান্য করবে। কিছুতেই এই বিয়েটা টিকিয়ে রাখবে না। এই সব আমি আর কিছুতেই হতে দেবো না। চিৎকার চেঁচামেচি করছে। ঠাম্মি বলছে তুমি মাথা গরম করো না, ওদেরকে বুঝিয়ে বলো, ওরা ছোট। ওর মা তো খুশি হচ্ছে যে বাবা ওরা যখন একসাথে থাকতে চাইছে না, তখন আপনি কেন জোর করছেন? জোর করে কি সংসার করা যায়? বলেছে তুমি আর আমার ওপর কথা বলো না। সবাই ভাবছে যা ওদের সংসারটা হয়তো নষ্ট হয়ে যাবে। কিছুতেই এক আর করা গেল না, অনেক কায়দা কানুন করলো। শেষে দাদু খুব রেগে গেছে, বলেছে যে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এই বাড়িতে তোমাদের আর আশ্রয় হবে না। আমি দেখতে চাই তোমরা কি করে বাইরে নিজেরা দুমুঠো অন্ন জোগাড় করতে পারো। যখন মাথার উপর ছাদ থাকবে না, খাবার থাকবে না, তখন বুঝতে পারবে যে বাড়িতে থাকার আলাদা একটা আনন্দ। তোমাদের খরচা লাগছে না, কিছু না, পেয়ে বসেছো না,
দুজনকে ধাক্কা দিয়ে ঘর থেকে দাদু বার করে দিল, আর দুটো স্যুটকেস দুজনের জন্য ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিল। এরা তো অবাক, কি করবে এখন, এতটা বুঝতে পারেনি। হঠাৎ খোলা আকাশের নিচে চলে এলো, কোথায় যাবে। দাদু এইভাবে তাড়িয়ে দরজা বন্ধ করে দিল। এবার রায়ানের মা সাথে সাথে শিরিনকে ফোন করেছে, ফোন করে সমস্ত ঘটনা জানিয়েছে। ওরা ডিভোর্স করতে যাচ্ছিল, সেটা শুনেই তো উত্তেজিত যে রায়ান আবার আমার হবে। বলছে ওরা কোথায়, কত দূর গেছে। বলছে বেশি দূর হয়তো যায়নি, বাড়ির আশপাশেই আছে। রায়ান পারুল বিপদে পড়ে গেল, ওরা আর বাড়িতে আশ্রয় পাবে না। রায়ানের তাও চেনা জানা বন্ধু বান্ধব আছে। বলল তুই নয় হোস্টেলে চলে যা। বলছে আমি হোস্টেলে কি করে যাব, সব তো জানাজানি হয়ে যাবে, তখন কি হবে, মুখ দেখাবো কি করে, আমি কোথাও যেতে পারবো না। পারুল কোথায় যাবে, পারুলেরও কোনো যাওয়ার জায়গা নেই। তাই দুজনে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর চিন্তা করছে যে আমরা কি করে খাবো, কোথায় থাকবো। সমস্ত নষ্ট হয়ে গেল, কিন্তু ওরা হেরে যাবার পাত্র নয়। পারুল বলছে দাদু আমাকে এখনও চেনে না। দাদুও যেরকম রাগী ধরনের মানুষ, আমিও সেই রকম। উনি পারুল চক্রবর্তীকে চেনেন না। আমি যে করে হোক একটা মাথা গোঁজার ঠাঁই ঠিক করে নেব, আর খাওয়ার বন্দোবস্তও করে নেব। রায়ান কি করবে বুঝতে পারছে না। দুজনে দুটো স্যুটকেস নিয়ে হাঁটা দিয়েছে অজানার পথে। বাড়িতে এদিকে বলে দিল শিরিনকে রায়ানের মা। শিরিন খুঁজতে বেরিয়েছে যে ওরা কোথায় গেল। বলেছে শিরিনকে তুমি একটু রায়ানকে থাকার যদি জায়গা দাও তাহলে খুব ভালো হয়। দাদু তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। মনে মনে এত খুশি হয়েছে যে বলার কথা না। শেষ পর্যন্ত রায়ান পারুলকে ছেড়ে দেবে, ও রায়ানকে আবার সেই আগের মতো ভালোবাসতে পারবে, ওদের আবার বিয়ে থা হবে। ও অনেক দূর ভেবে ফেলেছে। গাড়ি ঘুরিয়ে আসছে দাদুর বাড়ির দিকে। বাড়ির লোকেরা ভাবতেও পারছে না দুটো ছোট ছোট ছেলে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এদিকে ওরা ফিরছে না। ঠাম্মি বলছে যে তুমি এটা ঠিক করলে না, ওরা কোথায় কোথায় ঘুরে বেড়াবে তার কোনো ঠিক আছে, তুমি কেন এরকম করলে। বলছে ওরা যাবে আর কোথায়, ঠিক এই বাড়িতে ফিরে আসবে, যখন নিজের ভুলটা বুঝতে পারবে তখন ঠিক আসবে। কিন্তু সময় হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল, তাও ফিরল না। কোথায় গেল ওরা। দাদু তখন পায়চারি করছে, ভাবছে ভুল করে ফেললো না তো ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, তাহলে ওরা যাবে কোথায়। ওদিকে ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোথাও তো যাওয়ার উপায় নেই। নাড়াগোয়ালেও ফিরতে পারবে না, সেখানেও বদনাম হয়ে যাবে, তাহলে করবেটা কি। দুজনে মিলে দেখতে থাকবো এরপর ওরা কোথায় আশ্রয় পায়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।